হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? সকলকে জানাই প্রথমেই সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের চট্টগ্রামে দ্বিতীয় দিন। আমরা এখন আমাদের হোটেলের রিসেপশন কাউন্টারে বসে আছি। ব্রেকফাস্ট করে আমরা সকালবেলায় বেরিয়ে পড়ব আজ চট্টগ্রামকে ঘুরে দেখতে। সকল ভ্রমণপ্রিয় বন্ধুদের আমার চ্যানেল ইজি টু ট্রাভেলে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আমরা পূর্বের ব্লগে চট্টগ্রামের কিছু কিছু জায়গা এক্সপ্লোর করেছি। আবারও আজ চট্টগ্রামে কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখতে আমরা বেরিয়ে পড়ব। তো প্রথমেই এখানে হোটেলে ব্রেকফাস্ট করতে হবে। বন্ধুরা, আমরা রয়েছি চট্টগ্রাম রেল স্টেশনের একেবারে নিকটবর্তী এশিয়ান এসআর হোটেলে, এবং আমাদের এই হোটেলে থাকার সাথে মিলছে ফ্রি ব্রেকফাস্ট, এবং এই অফারটি এর থাকার সাথে ইনক্লুডেড আছে। আমরা সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম দর্শনীয় স্থান চট্টগ্রাম চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানা দর্শন করতে। আমাদের হোটেল থেকে এই চট্টগ্রাম চিড়িয়াখানা প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা অটো করে নিয়েছিলাম এবং আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 40 টাকা করে। এই চট্টগ্রামে চিড়িয়াখানার এন্ট্রি ফি 70 টাকা জনপ্রতি। আমি বেড়াতে যাওয়ার সুবাদে অন্যান্য বিভিন্ন জায়গার যে চিড়িয়াখানাগুলো দেখেছি, তার মধ্যে এই চিড়িয়াখানাটি একটি বিশেষভাবে আমার কাছে গুরুত্বপূর্ণ। কারণ অন্যান্য সব জায়গায় যে বাঘ বা অন্যান্য প্রাণীদের দেখেছি অনেকটা দুর্বল প্রকৃতির এবং খাঁচায় বন্দি, তাদের মধ্যে প্রাণহীন ভাব, এখানে কিন্তু একদম সেটি নেই। তাহলে চলুন বন্ধুরা, আমরা খুব কাছে থেকে এই চিড়িয়াখানায় থাকা প্রাণীদেরকে দেখি এবং একটু সময় কাটাই। আমরা এই চিড়িয়াখানার বিভিন্ন অংশ ঘুরে দেখব এবং সমস্ত চিত্র এখানে ব্লগে দেওয়া তো সম্ভব হবে না, কারণ এটি দীর্ঘায়িত হয়ে যাবে। তাই আমরা প্রধান প্রধান জায়গা এবং দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো।
এখানে চট্টগ্রামের একটি নামী স্কুলের ছাত্রছাত্রীরা তারাও এসছে এই জু পরিদর্শন করতে। তাদের সাথেও এখানে দেখা হয়ে গেল। আমরা তাদের সাথে এই চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখলাম। এই চট্টগ্রাম চিড়িয়াখানা আমরা 1 ঘন্টা সময় নিয়ে ঘুরে বেরিয়ে এসে আমরা পৌঁছে গেলাম। পাশেই আছে একেবারে, এখন আছি ফয়েজ লেকে, ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্ক। এটি চট্টগ্রাম চিড়িয়াখানার একেবারে পাশেই অবস্থিত এবং এটি অ্যামিউজমেন্ট পার্ক। এর ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাস স্পোর্টস এবং রিফ্রেশমেন্টের ব্যবস্থা এবং জনপ্রতি এন্ট্রি ফি 300 টাকা করে প্রবেশের জন্য লাগবে। এই ফয়েজ লেক ভ্রমণ এবং যে কোনো ধরনের 5টি রাইড এবং তার সাথে বেভারেজ আপনি পাবেন এবং এর জন্য লাগবে 500 টাকা। আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে এলাম। আমরা ফয়েজ লেকে কিছুক্ষণ সময় কাটিয়ে সেখান থেকে অটো ধরে আমরা পৌঁছে গেলাম 23 কিলোমিটার দূরে অবস্থিত চট্টগ্রামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দেখার জায়গা পতেঙ্গা সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত, তাই তো? চট্টগ্রাম আমরা এখন পাতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামে আছি। কক্সবাজারের মতোই এটা একটা অন্যতম বিখ্যাত সমুদ্র সৈকত। এখন বাজে প্রায় 4:20। অনেক লোকের সমাগম হচ্ছে। আমরা অনেকক্ষণ আগে এসেছি, সেই সময় এত বেশি ভিড় ছিল না। এখন আস্তে আস্তে করে ভিড় বাড়ছে, লোকজন আছে। এই যে সামনে ওই দূরে দূরে যেগুলো সব জাহাজ। ঠান্ডা পানি, কোল্ড ড্রিঙ্কস, ওই ঠান্ডা পানি, কোল্ড ড্রিঙ্কস, বিয়ার পানি, কোল্ড ড্রিঙ্কস। জল সব নেমে গেছে এখন ভাটার সময়। সমুদ্রের ছাঁচ অনেক কম, জল একেবারে কালো। হচ্ছে পাতেঙ্গা সমুদ্র সৈকতের এই সুন্দর বিছানো রয়েছে। চারিদিকে একেবারে এই ছোট ছোট দোকান সাজিয়েছে, বসার টেবিল। সন্ধ্যার সাথে সাথে শুরু হবে লোকজনের আনাগোনা, খাওয়া দাওয়া। রয়েছে কাঁকড়া, ঝিনুক,
মাছ বিভিন্ন রকমের মাছ, রূপচাঁদা মাছের টা বেশি, চিংড়ি বেশি এখানে। ভালো লাগছে না এখান থেকে ব্ল্যাক লাগছে না। এইখানে আবার দেখা যায়। তাহলে অবশেষে পাতেঙ্গাতেই পৌঁছে গেছি। হ্যাঁ, সন্ধ্যাবেলার দিকে আরো ভালো লাগবে। কাছাকাছি কোনো হোটেল টোটেল কিছুই নেই, ঠিক না? পাশেই বড় একটা মেরিন ড্রাইভ, তাই তো? আমরা সকলে এখানে শেষমেশ পৌঁছেছি। কোথায় পৌঁছে? পাতেঙ্গা। পাতেঙ্গা সমুদ্র সৈকত, বাংলাদেশে কোন জেলা? চট্টগ্রাম। চট্টগ্রাম। সমুদ্র সৈকত বেশ ভালো। মানে মূল যে পাশ দিয়ে রাস্তা যাচ্ছে, রাস্তার পাশেই একেবারে, কিন্তু এখানে জলে নামার মতো কোনো সুযোগ কিছু নেই, একেবারে পুরো ব্যারিকেড দেওয়া আছে। আর সন্ধ্যাবেলার দিকে এখানে বেশ ভিড় হয়। এখানে বসার এই যে চেয়ার টিয়ারগুলো আছে, সুন্দর চেয়ার, সুন্দর ব্যবস্থা, এখানে সব বসবে বলে। আর এইদিকে দূরে দূরে এই সমুদ্রের দিকে তো চারিদিকে খালি সারি সারি হচ্ছে এই ছোট ছোট জাহাজ, নাকি? ছোট ছোট জাহাজ। হ্যাঁ, কর্ণফুলী নদীর মোহনাতে হ্যাঁ, পণ্যবাহী জাহাজ, এগুলো সব পণ্যবাহী জাহাজ। সম্পূর্ণটা বেশ সব দিক দিয়ে বেশ ভালো, খারাপ নয়। চাইলেই হিসাবে আসা যেতে পারে। তো যাই হোক, ভালোই লাগলো, বলো? ভালোই লাগলো, হুম। খারাপ নয়। মামা তাহলে কেমন লাগলো বলুন? খুব ভালো লাগলো। জমজমাটি হবে তোমার এই সন্ধেবেলায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে জলে নামা যায় না, জলে নামা গেলে তাহলে সুবিধা হতো, জলে যেহেতু নামা যায় না। এই এসে গেছে ঝালমুড়ি। এটা কিসের দোকান? স্ন্যাক্স, ড্রাই ফ্রুট, ড্রাই ফ্রুট আছে তোমার এগুলো, লজেন্স, কেক, পেস্ট্রিজ, চারিদিকেই একদম সেম দোকান এগুলো, ছোটো ছোটো ইয়ের দোকান। আমাদের যেমন বকখালি যেরকম হয় সেরকম, তবে এখানে ব্রিজটা অনেকটাই বড়, অনেকটাই লম্বা। এবং বীজটা পুরো বাঁধানো একদম, বাঁধানো বীজ। এখন ভাটার টানে জল সব ওদিকে চলে গেছে, আছে অল্প অল্প ঢেউ আছে, লোকজনের সমাগম অনেক বেশি হয়ে গেছে। আগে তো অনেক কম ছিল, এখন একটু বেশি। সন্ধ্যের সাথে সাথে ব্যাপারটা বেশি, দারুণ সুন্দর লাগে। অনেক রকমের অ্যাক্টিভিটি চারিদিকে যা হয়, বিভিন্ন রকম খাবার দাবার স্টল, কেনাকাটার স্টল, ঘোড়ায় চড়া, স্পিড বোটে চাপা, এখানে বসে সময় কাটানো, বিভিন্ন রকম মাছের আইটেম ফ্রাই চারিদিকে বলে।
ওই মাথা পর্যন্ত দিয়ে চলে যাবে। কাঁকড়া পিস কত 150 করে বলছে? রূপচাঁদা মাছ তো দেখলাম লেখা আছে তোমার 190 করে বলে, 90 শুধু 90। আর 150, যে কোনো পিস 150 করে। এইটা তোমার তোমার এই চিংড়িটা বোধ হয় কাঁকড়া 150 আর চিংড়ি বোধ হয় তোমার একটু বেশি 200 সামথিং। যাই একটু যাই, চলো ওখান থেকে উঠে পড়ি, চা খাই, মালাই চা, কাশ্মীরি মালাই চা। কার্তিকদা ওইখান থেকে অটো ধরে নেবো। এই কি চা খাবা? কাশ্মীরি মালাই চা? কি চা খাবা? বলো কাশ্মীরি মালাই চা। কাশ্মীরি মালাই চা, আচ্ছা। কাশ্মীরি মালাই চা খাবো আর হচ্ছে সাউথ ইন্ডিয়ান ডিশ খাবো। সাউথ ইন্ডিয়ান। আর ইয়ে কত করে, চিংড়ি কত করে বললো? চিংড়ি বললো মাত্র 10 টাকা পিস, একদম গরম গরম তেলে ভাজে দেবো, খাইতে দারুণ। আমি যদি ভালো লাগে তাহলে আর 2টা নেবো। আচ্ছা, আর ইয়ে তোমার ওই রূপচাঁদা মাছ দেখলাম লিস্টে আছে। রূপচাঁদা করতেছে 15 টাকা করে, আচ্ছা। একদমই সস্তা। আমাদের দেশে হিসাব করলে 10 টাকার রূপচাঁদা আর ওই 8 টাকার মতো ওপরটি প্লেন হ্যাঁ পাতেঙ্গা। পাতেঙ্গার এটা বৈশিষ্ট্য, একেবারে কাছে ধারেই হচ্ছে এয়ারপোর্ট। মাঝে মাঝে ফাইটার জেন হুশ করে মাথার উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে মাথার উপরে একদম ভেঙে পড়বে। হ্যাঁ। বিচের একটা হচ্ছে বিশেষত্ব, সবই একই রকম ঠিকই আছে, কিন্তু একটা খারাপ হচ্ছে যে সাইডে বালি নাই, নামা যায় না দেখছি। এদিকে একদম ধারে ব্লক করে দিয়েছে। না বেশি নামতে গেলে আবার অ্যাক্সিডেন্ট হবে, তো প্রচুর রাশ থাকে, সেই জন্য এটা গার্ড করে দিয়েছে চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি। তো সেটার পক্ষে অ্যাকচুয়ালি ভালোই করেছে। সেদিক থেকে ভালো, সেদিক থেকে ভালো। উপভোগও করো, আবার নিজের আত্মরক্ষার সেলফ এটা ভালো থাকে। ঠিক ঠিক। কারণ নালে দুর্ঘটনা প্রবণ, প্রচণ্ড খাড়াই, বড় বড় পাথর, যে কোনো সময় যে কোনো কেউ আঘাত পেতে পারে। সেদিক থেকে ভালো। কোন দিকে গেল? ওজন স্কেল পতেঙ্গা। চট্টগ্রাম শহর, বিমানবন্দর, বঙ্গবন্ধু। বন্ধুরা, চট্টগ্রামে এলে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত অবশ্যই ঘুরে দেখবেন, খুবই ভালো লাগবে। বিশেষ করে বিকালের দিকে এলে এখানে জনসমাগম অনেক বেশি এবং সমুদ্র সৈকতকে খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। সকলকে ধন্যবাদ, দেখা হবে আবার পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে।